এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। চারিদিকে ফুরফুরে বাতাস, আকাশটাও ঘন কালো মেঘে ছেয়ে আছে। আবার হুটহাট করে মেঘ সরে সেথায় জায়গা নিচ্ছে সূর্যের আলো। পর্দার ফাঁক ফোকর দিয়ে মৃদু আলোকে ছটা এসে হানা দিল পৌষের চোখে মুখে। ঘুমের মাঝে বিরক্ত হয়ে তৌসিফের বুকে আরেকটু লেগে নাক মুখ গুজে ঘুমালো পৌষ। একে বাইরে ঠান্ডা, তারই মধ্যে সারা রাত রুমেই চলো এসে। তৌসিফও ঠান্ডা বইয়ের উষ্ণতা পেয়ে ওকে চেপে ধরল নিজের বুকে। গভীর উষ্ণ আলিঙ্গনে আপ্লুত এক পরিবেশ সৃষ্টি হলো। ভোর কেটেছে অল্প, তৌসিফের টাইমলি ঘুম ভাঙল, চোখ খুলল ধীরে ধীরে। তখনই খেয়াল হলো সে কাউকে নিজের মাঝে নিয়ে আছে। অজরে কোণে গেছে তখন হাসির ছেলে। তৌসিফ একটু ঝুঁকে চুমু দিল পৌষের মাথায়। এত আদুরে শান্ত, অথচ একে সজাগ করে দেখো চিৎ পটাং করে রেখে দিবে। আর একটু বুকে নিয়ে কপালে 4-5টা চুমু দিল তৌসিফ। মেয়েটা তার এক অন্যতম ভালোবাসা। তার প্রতিদিনকে দিন তৌসিফ শুধু দুর্বলই হচ্ছে। এতদিন তার কোনো দুর্বলতা ছিল না, এখন যেন তৌসিফের ভয়টাও বৃদ্ধি পাচ্ছে। ব্যবসায়িক কার্যক্রমে ভালোই শত্রুর আক্রমণের শিকার সে। হায়না দৃষ্টি আকর্ষণ করা ভালোই আয়ত্তে তার। সামনে জি হুজুর বলা মানুষগুলোই পেছনে ছুরি হাতে দাঁড়িয়ে, সুযোগ বুঝেই ঝোপে কোপ মারবে তারা। উঠতে মন চায় না তৌসিফের। এত সুন্দর বউ রেখে কারি বা ভালো লাগে উঠতে, কিন্তু সমস্যা একটাই, তার 1 রান দিতেই হবে। জিমে না গেলেও তার ফিটনেস ঠিক থাকবে না। সে আরেক মহাকাব্য। উঠে যত্ন করে পোষকে গুছিয়ে রাখলো তৌসিফ। গলা অবধি কম্বল দিয়ে ঢেকে এসি অফ করে নিজে ফ্রেশ হয়ে জিম স্যুট পরে নিল। ফোনটা পকেটে ভরে অতি বিড়াল পায়ে সে রুম ত্যাগ করলো, পাছে যদি বউটা উঠে যায়। তৌসিফ যাওয়ার ঘন্টা খানিক পরেই ঘুম ভাঙে পৌঁছে। আড়মোড়া ভেঙে উঠে পাশেই হাতাতে দেখে খালি। এটাই হয়, ঘুম থেকে উঠেই জামাই মিলে না কাছে। কোথায় সকাল সকাল জামাইকে আদৌ সোহাগ দিতে হবে তা না, ব্যাটা আগেই ফেঁকে যায়। কি হইবে সেই পেটানোর শরীর দিয়ে যদি তোর বউকে সকালে সময় না দিস। পোষ গোমরা মুখ করে উঠে বিছানা গুছাল। রুমের সব পর্দা খুলে গেল। ওয়াশরুমে লাইট অন করেই আয়নায় নিজেকে দেখে হেসে ফেল। এই লাইট নিয়েও তো কম কাহিনী হলো না, সাদা লাইট লাগিয়ে ছেড়েছে পশ। তৌসিফ মানুষটা খারাপ না, তবে পৌষের ওকে খিটখিটি মনে হয়। সে রং বদলায় হুটহাট। পৌষকে প্রচণ্ড আঘাতও দিবে, আবার ভালোবাসায়ও ভরে রাখবে। ব্রাশ করতে করতে পৌষ নিজেকে আয়নায় দেখলো, অতঃপর শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নিল। সামনের কাচের সেলফগুলোতে সারি সারি দামি দামি স্কিন কেয়ার প্রোডাক্ট রাখা। একটা খুলে ঘ্রাণ নিল পৌষ। মনে হলো একটু চেখে দেখতে, এত সুন্দর একটা ঘ্রাণ লোক বুঝি সামলানো যায়। একটু নিয়ে মুখে দিয়ে ওয়াক ওয়াক করে কুলি করে নিল। ঘ্রাণ ভালো, কিন্তু স্বাদ না। মুখ মুছে বেরিয়ে গেল পৌষ। নাস্তা নিজ হাতে বানাতে তার ভালো লাগে, তাই সোজা কিচেনে ঢুকলো। সুজি দিয়ে শুরুতেই হালুয়া বানায় পৌষ। যদিও জানা নেই তৌসিফ আদৌ পছন্দ করে কিনা, তবুও আজ হালুয়া বানালো। ব্যস্ত হাতে রুটি বানিয়ে দিতে বুয়া ভেজে ভেজে তুলল। তৌসিফ ফিরেছে মিনিট 10 হলো। এখনই গোসল করে এসে টেবিলে আসবে। ভিজিয়ে রাখা পেস্তা, কাজু আর চীনা বাদামগুলো কেটে নিল পৌষ। হালুয়াতে ছিটিয়ে আরেকটু নাড়া দিতে ঘ্রাণে মোমো করে উঠল চারপাশ। তৌসিফ রুম থেকেই ডাকল, হানি। পৌষও কিচেন থেকেই উত্তর দিল, কি? তৌসিফ কথা না বলেই বেরিয়ে এলো। সবে গোসল করেছে ও, আপাতত একটা সিট মাস্ক লাগানো মুখে। পৌষ হঠাৎ পেছনে ঘুরে তৌসিফকে দেখে গগন ভিতরে এক চিৎকার দিয়ে উঠল। চোখ বড় বড় করে ওর মুখ চেপে ধরে তৌসিফ। বুয়া সহ বাকিদের দেখে অফাস। পৌষ হঠাৎ দেখে চমকেছে ভালো। কে জানে তিন ধারে রূপে সাগর দরিয়া সেজে ঘুরে বেড়ায় তৌসিফ। পৌষ ঝটকা মেরে হাত ছড়ালো ওর মুখ থেকে। হাতে খুন্তি উঁচু করে পড়ল। কি চাই? তোমাকে। কাজ করছি। দেখলাম। তো যান এখন, মেয়েদের হার মানাবেন আপনি।
বুয়ার সামনে, অথচ তৌসিফের ধ্যান নেই। সেই পৌষের গালে হাতের উল্টো পিঠ ছুঁয়ে দিয়ে বলল, তোমার জন্যই তো। ঝটকা মেরে পুনরায় হাত সরালো পৌষ, মুখ ভেঙে বলল, জানা আছে বাবু মশাই, আপনি আরেকজন। আপনি আজকের না পুরাতন বৈরাগী। তৌসিফ পৌষের গাল দুটো চিনি দিয়ে চলে গেল। মাস্ক তুলে ফেসটা একটু মাসাজ করলো, অতঃপর মুখ ধুয়ে সিরাম লাগিয়ে ময়শ্চারাইজার দিল। এতেও কিন্তু শেষ নয়, সানস্ক্রিন লাগিয়ে বের হলো রুম থেকে। চেহারায় তখন তার আফটার জিম গ্লো। পোস্ট টেবিলে গরম গরম রুটি আর হালুয়া রাখতে তৌসিফকে খেয়াল করল। চেহারা একদম চিকচিক করছে যেন। এতটা গ্লো কোত্থেকে এলো? মন চাইলো গাল দুটো ছুঁয়ে দিতে, কিন্তু সাহসে কুলালো না। যদি ছ্যাবলা ভাবে। তৌসিফের সামনে বুয়া ডিম সহ এক পদের ভাজি রেখে গেল। সোহাও এসে বসেছে। পোষ তৌসিফের দিকে তাকে জিজ্ঞেস করল। হালুয়া দিই দিব? সোহা ফোরন কেটে বলে উঠল। এসব কি? কথা শেষ করার আগে পোষ ওকে একদম অগ্রাহ্য করে তৌসিফকে বলল। ও খাবেন? তৌসিফ কারো হাসলা, প্লেট বাড়িয়ে দিয়ে বলল। অনেক বছর খাই না হালুয়া, আগে মা বানাতো। পোষ হাসি মুখে তুলে দিল রুটি দিতেই একটা রুটি হালুয়া দিয়ে খেলো তৌসিফ। তৌসিফ ওর প্লেটে ডিম দিয়ে বলা। কোনো বাহানা না হানি, খেয়ে নাও। মুখ লটকালো পোষ, ডিম খেলো। রোজ তাকে ধরে ধরে ডিম খাওয়াবে তৌসিফ। পোষ আজ তর্ক না করেই খেয়ে উঠল। তৌসিফ রুমে যেতেই পোষ কাজের বুয়াকে শুনিয়ে বলল। খালা শীঘ্রই বিয়ে খাবে। বুয়া না বুঝেই বলল। কার? কার আবার? আপনাদের মিনু আপার। সোহা হঠাৎই দাঁড়িয়ে গেল। তার বিয়ে মানে? তৌসিফ কি ওই ভার্সিটি লেকচারারের সাথে তার সত্যি বিয়ে দিবে? কফি হাতে রুমে ঢুকে তৌসিফের হাতে এক কাপ দিয়ে নিজের চা নিয়ে বারান্দায় চলে যায় পোষ। তার ভালো লাগে জায়গাটা। তৌসিফও পিছু পিছু চলে এসেছে এখানে। পোষ তখন রাস্তার দিকে তাকিয়ে আছে। ঘাটের পাশেই রাস্তা, একদম কাঁচা রাস্তা। সেখানেই দুটো গরু ছেড়ে রেখেছে কেউ। তারা ঘাসে মুখ ডুবিয়ে খাচ্ছে। আচমকা পেছন থেকে ওকে জড়িয়ে ধরে তৌসিফ। পোষ মৃদু কেঁপে উঠল, হালকা স্বরে বলল। যদি চা পড়ে যেত? যেত না, আমি আছি তো। পোষ ছাড়লো না, আর তৌসিফও ছাড়লো না। তৌসিফ ধীরে ধীরে বলল। কি দেখো? এই পুকুর ঘাটটা ভালো লাগতো আমার আগে থেকেই। রাস্তা থেকে তাকিয়ে দেখতাম, অথচ এখন কত কাছে। এত ভালো লাগে? এখানে পা ডুবিয়ে বসলে মজা লাগবে। আর ওই নৌকাটা কি চলে? চলে তো। আমি উঠলে আপনি বকবেন কেন? খুব। সন্ধ্যার সময় ওখানে যাবে না। কাল ওভাবে কেন আচরণ করলেন? একদিন বলবো। নৌকায় উঠতে চাই। বুড়িগঙ্গা ঘুরবে নাকি পদ্মা? এই পুকুর। পৌষ রাত? প্লিজ। আচ্ছা। পোষ লাফিয়ে উঠতে নিলেই ওর কাঁধে চুমু দেয় তৌসিফ। জানায়, পোষ আজ রাতে তোমায় নিয়ে বের হব, ফ্রেন্ডরা থাকবে। কোথায়? ও, এক ফ্রেন্ডের নতুন শোরুম উদ্বোধন করছে, তার পার্টি। আমি যাব না। কেন? চায় চুমুক দিল, জানালো। ওইসব বড়লোক পার্টি আমার পছন্দ না, ফালতু লাগে। আমি থাকবো তো হানি। নো। ইয়া নাবলুজ। একদম ওকে থামিয়ে দিল তৌসিফ। পোষ বুকে ধাক্কা দিয়ে সরিয়ে ওয়াক আউট করে উঠল। ঠোঁট মুছতে মুছতে বলল। কফি খেয়ে মুখ তিতা করে এখন আমার মুখও তিতা করে দিয়েছেন, খারাপ তো। বলেই চায় চুমুক দিল পোষ। অবাক কি হলো, কফি এতটাই তেতো করে তৌসিফ খায় যে ওর মুখ এখনো এতটা তেতো হয়ে আছে। এদিকে চাপা হাসছে তৌসিফ, যা দেখে রেগে যায় পোষ। হানি, হানি। এক প্রকার চাপা স্বরে ধমকে পোষকে ডাকছে তৌসিফ। পোষকে ড্রপ করে তৌসিফ যাবে সাইডে। আজ মিটিং আছে তার দুটো, কিন্তু পোষের আসার নাম গন্ধ নেই। তৌসিফ মোজা পায়ে ড্রয়িং রুমে চপ্পল পরে বসে আছে। এরই মধ্যে মাথায় হিজাব পেঁচিয়ে মাস্ক আর ব্যাগ হাতে বেরিয়ে এলো পোষ। চোখ তুলে যেই না তৌসিফ ডাকবে অমনি খেয়াল করলো পোষকে। লম্বা একটা গরলি পর্যন্ত সুতি গাউন পরা পোষ। তৌসিফই এনেছিল। সাদা গাউনটার মাঝে কমলা রঙের বড় এক ফুল করা। হাতের কাজ করাতে সাধারণ দেখতে গাউনটার চড়া দাম নিয়েছে। কমলা রং একজনের কাছে বিষাক্ত ছিল,
কেন জানি সহ্যই হতো না। এটা পড়লে নাকি মেয়ে মেয়ে লাগে, কিন্তু জীবনে প্রথম তৌসিফের মনে হয়েছিল এই রঙটা ওর তোতা পাখির উপর ভালো মানাবে। আর হলো কিন্তু তাই। মাথায় সাদা রঙের একটা একদমই সাদা সিধা সুতির হিজাব পেঁচিয়ে থাকার পরেও দেখতে মায়াবী দেখাচ্ছে তার তোতা পাখিকে। সারাক্ষণ ঠোঁটের আগায় তার কথা লেগেই থাকে। এই যে এখন বুয়ার সাথেও কথা বলছে, কি যে এত কথা বলে আল্লাহ মালুম। তৌসিফ গলা ছেড়ে ডাকলো, হানি প্লিজ গিভ মাই শুজ। পোষ এক পলক পিছনে তাকে জুতার আলমারির কাছে গেল। কালো রঙের একটা লোফার বের করে তৌসিফের সামনে রেখে নিচে হাঁটু গেড়ে বসল। তৌসিফ নির্দ্বিধায় পা গুলিয়ে দিল লোফারে। পোষ পরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তৌসিফের দিকে না তাকে ফাঁকা গলায় জানালো, সুন্দর দেখাচ্ছে আপনাকে। তৌসিফ চমকালো। এমন চমকি খেলো যেন মনে হলো ভর রাস্তায় মুখের উপর পড়ে গিয়েছে ও। চোয়ালটা ফাঁকা হতে নিলেও হলো না। তার হঠাৎই মনে হলো সারা জীবনে ঘষা মাজা বুঝি আজই সার্থক। উফ, বউটা বলে কি! তৌসিফের পরে সাদা শার্ট, কালো গ্যাবার্ডিং এর সাথে ইন করা, তার উপর ব্লেজার, হাতে তার ব্ল্যাক ওয়াচ, মাথার চুলগুলো ব্যাক ব্রাশ করে রাখা, একটু বেড়েছে কিনা গাম্ভীর্যে ভরপুর পুরুষ মুখটাতে পুরুষত্বের স্পষ্ট ছাপ। এই মুখ আর পেটানো ফিট শরীরটাতে মানুষ তাকে বরাবরই প্রশংসা করে। বন্ধু বান্ধব সব ঢিলা হয়ে লুজবুজ অবস্থা। তৌসিফকে দেখলেই তাদের চক্ষুর বড় বড় হয়ে যায়। সেবার এক বন্ধুর ভাতিজির জন্য প্রস্তাব পেয়েছিল, আশ্চর্য হয়েছিল বটে। দিন শেষে কথা কিন্তু একটাই, তোমার টাকা তো দুনিয়া আছে, দুনিয়ার পেছনে ছুটতে ছুটতে একটা সময় ক্লান্ত হয়ে পড়ে মানুষ, অথচ সহায় বিপত্তি যেন তাদের একমাত্র অবলম্বন। তৌসিফ উঠে দাঁড়িয়ে পৌষের কুনুই ধরে নিজের কাছে টেনে আলো। অতঃপর পৌষের হাতে থাকা মাস্কটা ওর হিজাবের ভেতর দিয়ে কানে পরিয়ে দিতে দিতে বলল, আমার তোতা পাখিটাকেও অনেক সুন্দর লাগছে। আমি তো আপনার মতো ফর্সা না। আমার শীতের কোকিল পাখি তুমি। পোষ ধুরুম করে একটা গুঁতো মারল তৌসিফের পেটে। তৌসিফ আচমকা গুতাতে অল্প ব্যথা পেয়ে ভুলে উঠল। কি করলাম? কটমট করে তাকে পোষ বলল। আমি অমন কাল্লা। তৌসিফ বুঝলো তার বউ ইমোশন বোঝেনি, সে রং বুঝেছে। কি আর করার, বউকে টেনে চোখের দিকে তাকিয়ে পড়ল। আচ্ছা, আমার এলব্রাটোস তুমি, একদম সাদা। পোষ এবারও ধাক্কা মারল, কিচেনে যেতে যেতে পড়ল, ঠ্যাঙ্কি বগের মতো লম্বা শালা। বলেই চিপ কাটলো তৌসিফ। বোধ হয় শোনেনি, না হলে লাগাতো এক ধমক। কিচেন থেকে হাতে ব্যাগ নিয়ে বেরোলো পোষ। তৌসিফ তখন পোষের ভার্সিটির ব্যাগ হাতে তুলেছে। দুজনে বেরিয়ে যেতেই বুয়াগুলো ফুসুর ফুসুর লাগালো। তাদের মামাকে এইভাবে দেখা হয়নি কোনোদিন। গাড়িতেও মুখখানা ফুলিয়ে বাইরে তাকিয়ে রইল পোষ। তাদের মাঝে দূরত্ব আছে। পোষ একদম সিটিয়ে বসে আছে। তৌসিফ চোখের সানগ্লাসটা নামিয়ে পোষকে এক টানে কাছে টান দিতেই হুমড়ি খেয়ে পড়ল। তৌসিফ ওকে নিজের কাছে লাগিয়ে নিল। পোষ কথা বলল না, বলবেও না। তৌসিফ হঠাৎ করেই ওর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে পড়ল, হানি, এমন গাল ফুলিয়ে রাখলে তো আমার আদর আদর পায়। পোষ ফিসফিস করে পড়ল, আমি সমস্যা কি তাহলে? আমাকে নামিয়ে দিন, এরপর ড্রাইভারকে আদর করুন। কি? জোরে ধমক দিল তৌসিফ। পোষ হু হা করে হেসে উঠল। হাসতে হাসতে হেলে পড়লো যেন। তৌসিফ তাকিয়ে রইল ওর পানে। এই মেয়ে এত বাজে। আচমকা গাড়িটা ঝাঁকি দিতে পোষ গিয়ে গাড়ির জানালার কাছে বাড়ি খেল। তৌসিফ ধরার সুযোগটাও পেল না। মা বলে উঠতেই তৌসিফ তাড়াতাড়ি টেনে ধরল। হিজাবের উপর দিয়ে হাত ডলতে ডলতে ওর মাথায় ড্রাইভারকে দিল এক ধমক। ড্রাইভারকে ধমকে উঠতে পোষ ওর বাহু ধরে বলা, উফ, দোষ আমার, অথচ ধমকাচ্ছেন ওনাকে। ড্রাইভার তবু মাফ চাইল। পোষ সরস গলায় বলল, আরে আমি সরি, আপনার দোষ নেই। তৌসিফ ওর মাথায় হাত রেখে বলল, হানি, মাথায় পানি দেই, হিজাবটা খুলে দেই, গাড়িতেই পানি আছে। আরে না না, লাগবে না, ঠিক আছে। তৌসিফের মন মানল না। পোষ মুখ চেপে হাসছে তখনও। আচ্ছা, মেয়েটা তো অনেকটা ব্যথা পেয়েছে, কিন্তু প্রকাশ করছে না। এর কারণটা কি? ওর কষ্ট দেখার মতো তো মানুষ আছে, এই যে স্বয়ং তৌসিফ আছে। ও কেন নিজের কষ্ট লুকিয়ে বেড়ায়? সেদিন জ্বরের ঘরে কাঁদলো, আর গতদিন
গাড়িটা ভার্সিটির সামনে থামতেই পোষ টাটা দিয়ে নেমে গেল। ওকে আশ্চর্য করে দিয়ে তৌসিফও নামলো। পোষ কিছু জিজ্ঞেস করার আগে ওর হাত ধরে নিজের হাতের মুঠোয় পুড়ে এগিয়ে গেল সামনের দিকে। পোষ জিজ্ঞেস করলো, উত্তর দিল না। তৌসিফ ওকে নিয়ে সোজা ঢুকলো মেডিকেল সার্ভিসে। পৌষের চক্ষু চড়ো কাজ, এই ব্যাটা সোজাপার নয়। পৌষের মনটা বলছিল তৌসিফ তালুকদার কেরামতি দেখাবে। এই নাও, ঠেলা সামলাও, মাথায় টোকা খাওয়ার পর ডক্টর দেখাও। লজ্জাই পাচ্ছে পৌষ। বার 2-1 না করলেও লাভ হলো না। একবার না করলেও লাভ হলো না। তৌসিফ ঠুকেই জানালো, মাথায় অনেক জোরে গাড়ির গ্লাসে বাড়ি খেয়েছে। আমি রাতে এক্স-রে করিয়ে নিব, আপনি আপাতত ব্যথা কমান। 4 বার চক্কর দিল পৌঁছে। এই লোকের মাথায় তার 2-1টা তার ছেঁড়া আছে নাকি? উপস্থিত ডক্টর ঠান্ডা আইসের ব্যাগটা ওর মাথায় ধরে রাখতেই পড়ল। একটা পেন কিলার জোর করে তৌসিফ খাওয়ালো। পোষ না করতে মুখ চেপে গিলালো। রাগে দুঃখে কান্না পায় পৌষের। চোখ দিয়ে পানিও পড়ে যেন পড়ে না। তৌসিফ অবশ্য ওর ভেজা চোখ দেখেছে, তাতে তার কিছু যায় আসে না। বউ তার কলিজার টুকরো। তোতা পাখিটা সারাদিন ত করে, এর ব্যথা লাগলে তো অসুস্থ হবে, তখন কে তার কানের কাছে ঘ্যান ঘ্যান করে প্যান প্যান করবে? সব কাহিনী শেষ করে পৌষের বের হতে নিলে উপস্থিত একজন মহিলা জিজ্ঞেস করল, কি হন তোমার? পৌষ মুখটা ফিঙে বলল। মামাতো ভাই। হ্যাঁ, চোখ এমন ভাবে রাঙালো যে পৌষের ভেতরে ছোট্ট করে যেটা থরফর করে লাগলো। বলদের মতো হেসে পৌষ বলি উঠল, হ্যাঁ জামাই লাগে। মহিলাটি অল্প হেসে বললেন, অনেক ভালোবাসে তাই না? সামান্যতেই যা করলো। পৌষ শূন্য গলায় বলল, উনি একটু আলগা পীড়িত, সবসময়ই আমাকে দেখায়। তৌসিফ এবার দাঁড়ালো না, টানতে টানতে বাইরে আনলো ওকে। পৌষ খিলখিল করে হাসছে তখন। পেছনে মহিলাটাও হাসলেন। মেয়েটা চঞ্চল। তৌসিফ গাড়িতে উঠতে পৌষ জানালার ফাঁক দিয়ে ডাকল, ও জামাই কি? চকিত দৃষ্টিতে ফেলে তাকালো তৌসিফ। এই মেয়ে একটা বাদর। পৌষ জানালা দিয়ে মাথা ভেতরে ঠুকে পড়ল। যাব সোজা ক্লাসে যাবে, নিতে আসবো। না। কি করবে তাহলে? বটতলায় প্রেম করব। এক চটকানা লাগাবো গালে, মাথা ঠিক হয়ে যাবে। মাথার নাট বোল্ট খুলে গিয়েছে আগেই। তৌসিফ কপালে হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, কি চাই বলো? সামনের সিটে লাঞ্চ দিয়েছি, ওই ব্যাগে আছে, খেয়ে নেবেন, ঠিক আছে? অবাক হয়ে তৌসিফ জিজ্ঞেস করল, কেন? আসলে আমার পাতানো জামাই দুপুরে বাইরে খায়, তাই তার জন্য রান্না করেছি। তাকে খাওয়ানোর দায়িত্ব আপনার, কি পারবেন না? তৌসিফ হেসে মাথা নাড়লো। পোষ মাথা বের করে ড্রাইভারের সামনে সিটি বাজাতে ড্রাইভার তাকালো। পোষ ফিটকি দিয়ে পড়ল, আমার জামাইকে ভালো মতো পৌঁছে দেবেন। ড্রাইভার বিব্রত। তৌসিফের গাল থেকে হাসি সরছে না। ও হাত নেড়ে বিদায় দিল পোষকে। পোষ ঢুকতে তৌসিফের গাড়িও চলতে লাগলো। অনুভূতিগুলো এলোমেলো। তা গোছাতেই বসলো তৌসিফ। সত্যি এলোমেলো এক অনুভূতি। এই মেয়ে ওকে জাদু করেছে। এভাবে বাসা থেকে ছোট থাকাকালীন মা টিফিন দিত, মা নেই, যত্নও নেই। পিয়াসি কখনো এতটা ভাবতো না তাকে নিয়ে। কত দিন গেল তৌসিফ না খেয়ে অফিসে করলো না, সময় ছিল না, ছিল বাইরে খাবার খাওয়ার ইচ্ছে। দুপুর 3টা নাগাদ মিটিং শেষ হলো। তৌসিফের আজ ক্ষুধা লেগেছে, সাথে তারাও আছে। বউ টিফিন দিয়েছে। রুমে ঢুকে গায়ের ব্লেজার খুলেই ইমুকে বলল, আমার বাসা থেকে লাঞ্চ দিয়েছে, সার্ভ করতে বলো। ইমু অবাক হলো বটে, এই প্রথম বলে কথা। এখানে কাজ করে বছর হলো ভালোই। তৌসিফ এক ধমক দিতেই ইমু দৌড়ে বের হলো। মুখ হাত ধুয়ে সেন্টার টেবিলে বসে তৌসিফ। বাটিগুলো সাজিয়ে রাখা, ভাত, করলা ভাজি, চিংড়ি, দো পেঁয়াজি, সাথে ডাল। পাশে ছোট্ট একটা বক্স, ঢাকনা খুলতে সালাদ দেখা গেল। তৌসিফের ঠোঁট জুড়ে তখন প্রশান্তির প্রাপ্তির হাসি। এমনিতেই কম খেলেও আজ পুরোটা সাবার করল। তৃপ্তির ঠেকুর তুলে পানি পান করতেই ইমু নক করল। তৌসিফ তাকে আসতে বলতেই ইমু ঢুকল। হাতে তার ছোট্ট একটা চিরকুট তৌসিফকে দিয়ে বলল, স্যার খাবারের ব্যাগে ছিল। তৌসিফ ফ্রিকুচকে হাতে নিল। রঙিন চিরকুটটা, তাতে গোটা অক্ষরে লেখা, ও মামাতো ভাই, আমার একমাত্র জামাই, আমার জন্য আপনার জন্য লাঞ্চ দিলাম, খাবেন কিন্তু পুরোটা। একটা ভাতের দানাও যদি বাকি থাকে তাহলে আপনার মাথার চুল বাকি থাকবে না। ইটস লাউড অ্যান্ড
ক্লিয়ার। ভার্সিটিতে তৌসিফ ছেড়ে গেল সেই কত ঘন্টা আগে। পোস্ট ক্যাফেটেরিয়া থেকে একটা সিঙ্গারা নিয়ে খেতে খেতে বের হলো। উদ্দেশ্য গার্ডেন এরিয়াতে যাওয়া, ওখানেই বসবে একটু। আরেকটা ক্লাস শুরু হবে আবার ঘন্টাখানিক পরে। পথিমধ্যে আদিত্যর সামনাসামনি পড়ে গেল পোষ। আদিত্য চোখ তুলে তাকিয়েছে। চোখাচোখি হতেই পোষ অস্বস্তিতে পড়ল। মোটেও এখন এর সাথে কথা বলতে ইচ্ছুক নয় পোষরাত। একে তো বর্তমান সম্পর্ক, দুই হলো তিক্ত অভিজ্ঞতা। আদিত্য যে জঘন্য কাজ করতে যাচ্ছিল তা ভাবলে পোষের অন্তরাত্মা কাঁপতে থাকে। বন্ধুদের সাথে নেশা করা অবস্থায় স্বীকার করা দৃশ্যটা যেন আজও চোখে ভাসে। পোষ যথাসম্ভব সাইড কেটে যেতে নিলেই আদিত্য হঠাৎ বলল, পুষি। পোষ ঘুরে দাঁড়ালো শটান হয়ে। সম্মুখে আদিত্য। পোষের দৃষ্টি তখন শক্ত, চোয়ালে দাঁত কামড়ে আছে। আদিত্য কিছু বলার আগেই পোষ বলে উঠল, ডোন্ট কল মি দ্যাট। আদিত্য সহজ গলায় বলল, সিনিয়র তোমার আমি। জানি, সম্মান বজায় রাখুন আপনি, আমিও রাখবো। ইট মারলে তো পাটকেল আমিও মারবো, দূরে থাকবেন আমার থেকে। বলে পেছন ফিরে যেতে নিলে অমনি শোনা গেল আদিত্যের গলা। দেশের বাইরে চলে যাচ্ছি, কথা ছিল একটু। পোষ আগেই শুনেছে আদিত্য চলে যাবে, ভেবেছিল চলেই গিয়েছে, কিন্তু এখনো যায়নি তা জানতো না। কাটকাট গলায় ওভাবে বলল পোষ। কথা শুনতে ইচ্ছুক নই আমি। বলেই গটগট পায়ে এগিয়ে গেল। পেছনে আদিত্য হতাশ দৃষ্টিতে ফেলে তাকিয়ে রইল। ওর সত্যি কিছু কথা ছিল, আর কথাগুলো জরুরিও বটে, কিন্তু এমনি শুনলে তো। গার্ডেন এরিয়াতে বসে মেজাজ খারাপ বেড়ে গেল পোষের। সামনে এই ঘাসের ওপর গোল হয়ে বসা আদিত্যর বন্ধুরা পোষকে দেখে তাদের নজর আটকালো। যথেষ্ট সিনিয়র হওয়াতে ওদের আশেপাশে আবার জুনিয়র দিয়েও ভরা। চালামি করতে হবে না। পোষ উঠে যেতে নিলে হঠাৎ ডাক পড়ল। রাগ যেন চোখে পানি জমে যাচ্ছে পোষের। পা চালালো সামনের দিকে যখন, তখনই কেউ একজন পেছন থেকে ওর হাত টেনে ধরে। কানে ভেসে আসে ওদের কণ্ঠ, কোথায় যাচ্ছ পৌষ? ক্লাস তো শুরু হয়নি, ভাইরা ডাকছে ওখানে, চলো শুনে যাও। কটমটিয়ে পেছনে তাকালো পোষ। ওর এক ব্যাচ সিনিয়র ধরেছে ওর হাতটা। ঝটকা মেরে হাতটা সরিয়ে দাঁতে দাঁত চেপে পোষ বলে উঠল, হাত ধরবেন না ভাইয়া। ছেলেটা অল্প হেসে কিছু বলার আগে দুজন ছেলে উঠে এলো। পোষকে দেখে বলল, কি হয়েছে হাত ধরলে? কেন ধরবে? একজন আচমকা ওর হাত খামচে ধরতে পোষ ছাড়াতে চাইলেও পারল না। বাকিরা বসে তখনও মজা দেখছে। পোষ রাগে লাল হয়ে বলে উঠল, হাত ছাড়েন বলছি। কি হবে হাত ধরলে? আচমকা একজন আর্তনাদ করে উঠল। বাকিরা বুঝে উঠতে পারল না। এত দ্রুত সব ঘটলো যে কেউ কিছু বুঝে উঠতে পারেনি। হাত ধরে রাখা ছেলেটা আস্তে করে হাতটা ছেড়ে ব্যথা কুকড়ে উঠল। পোষ জায়গা মতো কিক মেরেছে। বাকি দুজন তখন হ করে আছে। পোষ একবার সামনে তাকালো। আদিত্যর বন্ধুরাও তখনও বসে আছে, এই দিকে আসেনি। পোষ বাকি দুটোর দিকে তাকিয়ে বলল, এরপর থেকে হাত ধরা থেকে সাবধান, মনে থাকে যাতে। আগে হিস হিস করতে করতে ক্লাস চলে যায় পোষ। ও যেতেই আদিত্যর বন্ধুরা উঠে এলো। আহত ছেলেটাকে ধরে বলল, চল। কই যাও ভাই? ওদের ডিপার্টমেন্টে চেয়ারম্যানের কাছে বিচার তো দিতেই হবে। সিনিয়রের গায়ে হাত তুলে মেয়ের সাহস কত? ছেলেটা সোজা হয়ে দাঁড়ালো বহু কষ্টে। জুনিয়র তিনজনকে নিয়ে আদিত্যর বন্ধুরা হাঁটা দিল চেয়ারম্যানের রুমে। তাদের মুখে তখনও বাঁকা হাসি। চলমান ক্লাসে হঠাৎই পিয়ন এসে নক করলো উপস্থিত প্রফেসর। কারণ জিজ্ঞেস করতে শোনা গেল, পুষরাত হক, তোকে চেয়ারম্যান ডাকছে এক্ষুনি। গলাটা যেন শুকিয়ে এলো পৌষের। নিজের নাম শোনা মাত্রই বুকটা থকথক শুরু করেছে। তবুও উঠে হাঁটা দিল ও। দাঁত দিয়ে নখ কামড়ে ঢুকলো চেয়ারম্যানের রুমে। উপস্থিত সেখানে মাঠের ছেলেগুলো। রাগে যেন দপদপ করে জ্বলছে পৌষের শরীর। তবু ভদ্রতার খাতিরে সালাম জানালো চেয়ারম্যানকে। চেয়ারম্যান গভীর তখন। ডিপার্টমেন্টে নিজের সিনিয়রকে মেরেছে পোষরাত, সেই বিচার নিয়ে এসেছে অন্য ডিপার্টমেন্টে। খুব বাজে এক পরিস্থিতি। ছেলেটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। চেয়ারম্যান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, পোষারাত তুমি এটা করছো? পোষ চমকালো, মাথা নেড়ে সায় জানালো, এই কাজ সেই করেছে। স্বীকারোক্তি শুনে চেয়ারম্যানের চোয়াল ভারী হলো। কঠিন দৃষ্টি ফেলে বললেন, এখনই সরি বলো ওদের, তোমার সিনিয়র তারা, তাদের আঘাত করছো তুমি।
পৌষের নাকের পাটা ফুলে উঠল, মাথা উঁচু করে বলতে চাইল। স্যার ওনারা। ধমকে ওকে চুপ করালো চেয়ারম্যান। পশু তারা কম না, ও মাপ চাইল না। চেয়ারম্যান ওর দিকটা শুনতে চাইছে না। রেগে এবার চেয়ারম্যান বলে উঠল, সরি টু দ্যাম পোশারাত, আর অল আই উইল কল ইউর গার্ডিয়ান। রাগে চোখ লাল হয়ে এলো পৌষের, দাঁত চেপে মুখে সরি উচ্চারণ করল। চেয়ারম্যান ফোঁস করে শ্বাস পেল। পৌষরাত সোজা বেরিয়ে নেমে এলো। ওর পা থেমে নেই, একদম গিয়ে হাজির হলো সিনিয়রদের ডিপার্টমেন্টে। তাদের চেয়ারম্যানের রুমে ঢুকে নাক লাল করে বিচার দিল। স্যার মাঠে ভাইয়ারা জুনিয়র পাঠিয়ে আমার সাথে বেয়াদবি করেছে। তারা আমার হাত টেনে ধরেছিল, আমি নিজেকে রক্ষা করতে পারছিলাম না। আমি নিজেকে রক্ষা করতে পা চালাচ্ছিলাম। এখন আপনিই বিচার করুন না। একদমই বলেই থামলো পোষ। নিজে লাল হওয়া কবজিটাও দেখাতে ভুল না। ওদের চেয়ারম্যান করা লোক পোষকে বসিয়ে পানি খাওয়ালেন, ডেকে পাঠালেন ছেলেগুলোকে আনতে। আফসোস তার ডিপার্টমেন্টে নেই। পোষ জানে ওরা কোথায়, কিন্তু বলবে না। ওর কথা একটাই, তোরা আমার ডিপার্টমেন্টে ঢুকে আমাকে দিয়ে মাপ চাইয়েছিস, আমি তোদের ডিপার্টমেন্টে ঢুকে বিচার চাইলাম, ব্যাস বরাবর। আচমকায় কেবিনে নক হলো। পোষ তখন সোফায় বসা, সাথে একজন টিচার। চেয়ারম্যান অনুমতি দিতেই পোষের জম ঢুকলো দরজা দিয়ে। তৌসিফকে এই মুহূর্তে মোটেও আশা করেনি সে। হঠাৎই খেয়াল হলো ওর ক্লাস টাইম শেষ। নিশ্চিত এই ব্যাটা ওকে নিতে এসেছে, কিন্তু 10 কথার এক কথা তৌসিফ জানলো কিভাবে পোষ এখানে? চেয়ারম্যান ওকে দেখে দাঁড়িয়ে এগিয়ে এলো। দুজনই গলাগলিও করলো। পাশে থাকা টিচারের সাথে কথা বলল তৌসিফ। পোষ কিন্তু তখনও হাতে পানির গ্লাস নিয়ে বসা। তৌসিফ হঠাৎই ওর হাত থেকে গ্লাসটা সরালো। চেয়ারম্যান তৌসিফের জন্য কফি আনতে বলতে তৌসিফ বলল, আজ না, অন্য একদিন। চেয়ারম্যান বসলেন। তৌসিফ হেসে বলল, বউ নিয়ে যাবো তাহলে। চেয়ারম্যান ক্যাটক্যাট করে হেসে উঠলো, জানালো, ওদের বিচার কাল করছি, আজ যাও তবে বউ নিয়ে, কফির দাওয়াত কিন্তু রইলো। তৌসিফ উঠলো, তবে পৌষের হাতটা নিজের হাতে নিয়ে। পৌষও দাঁড়িয়ে গেল। তৌসিফ হাসি মুখে চেয়ারম্যান আর উপস্থিত টিচারের সাথে হাত মিলে পৌষকে নিয়ে বেরিয়ে গেল। ক্যাম্পাস তখন খালির দিকে। বিকেল গড়িয়েছে বলে কথা। পৌষ একদম শান্ত ভাবে তৌসিফের হাত ধরে হাঁটছে। কোনো তাড়াহুড়ো নেই ওদের মাঝে। গাড়িতে উঠে পৌষ চুপ রইল। তৌসিফই শান্ত স্বরে জিজ্ঞেস করল, তুমি নাকি সিনিয়রদের গায়ে হাত তুলেছ হানি? তৌসিফ অবাক স্বরে বলল, চেয়ারম্যান মিথ্যা বলবে আমাকে? হাত না পা মেরেছি। কি? কোথায়? টুনটুনিতে। তৌসিফ হা হয়ে গেল। ওর বউ এটা বলে কি? ফাঁকা, ঠোক গিলতেও ফুলল না ও।